তো হ্যালো গাইস, কি করে আমরা $50 দিয়ে আমরা ট্রেডিং করব অ্যান্ড সেই $50 দিয়ে আমরা একটা বিগ অ্যামাউন্ট জেনারেট করব, সেটা দিয়ে আমরা আমাদের ড্রিম পূরণ করব, আমাদের মা বাবার স্বপ্ন পূরণ করব, মা বাবাকে প্রাউড ফিল করাবো। এমনই ড্রিম সবারই থাকে, প্রত্যেকটা মিডল ক্লাস ছেলেদের বা মেয়েদের ড্রিম এটাই থাকে যে আমরা ট্রেডিং থেকে একটা ছোট অ্যামাউন্ট নিয়ে ডিপোজিট করব, দেন সেই অ্যামাউন্টটাকে আমরা বড় করব। ছোটো অ্যামাউন্ট কেন বললাম, তার কারণ আমরা যেহেতু সবাই মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি, আমাদের কাছে অত পয়সা নেই যে ট্রেডিং একটা বিজনেস হিসেবে ধরতে পারি। সো এভরি বিজনেসে বা যে কোনো বিজনেসে আমাদের বিজনেস করতে গেলে আমাদের মিনিমাম 1 লাখ রুপিস তো আমাদের লাগে, বাট আমাদের কাছে অত পয়সা নেই যে আমরা অত পয়সা দিয়ে ট্রেডিং স্টার্ট করব বা ট্রেডিংটাকে বিজনেস হিসেবে নিয়ে আমরা চালাবো। হ্যাঁ, এটাকে আমরা বিজনেস হিসেবে নেবো, বাট অত পয়সা আমাদের কাছে নেই যে এটা দিয়ে আমরা প্রফিটেবল হতে পারবো বা অনেক পয়সা কামাতে পারবো। বাট ট্রেডিংয়ে আমরা অনলি $50 দিয়ে ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারবো। যদি আপনারা আজকের ভিডিওটা পুরো দেখে যান তো আপনাদের লাইফ চেঞ্জ হবে অ্যান্ড আপনি স্টার্ট করতে পারবেন অনলি $50 দিয়ে ট্রেডিং। চলুন ভিডিওতে যাওয়া যাক। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু রুলস রেগুলেশন বলবো, যেই জিনিসগুলো ফলো করে আপনারা আলটিমেট লেভেলের মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন অ্যান্ড সেই প্রফিটটাকে ধরে রাখতে পারবেন, ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড কী করে ট্রেড করতে হবে সেটাও বলবো, কী করে অ্যাকাউন্টটাকে সেভ রাখবেন, কী করে আপনি নিজে সেভ থাকবেন, সব কিছু ডিসকাস করবো। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা কথাই বলে দিই যে সবার কাছে একটা কোশ্চেনই আসে, দাদা আমরা সাকসেসফুল কতদিনে হব। তো ফার্স্ট অফ অল একটা জিনিস তোমরা সবাই মাথায় রাখবে, সাকসেস হতে গেলে ট্রেডিংয়ে সাকসেস হতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 বছর একটা সময় দিতে হয়। কেন বলছি 1.5 থেকে 2 বছর? অনেকে 6 মাসের মধ্যেও সাকসেস হয়ে যায়, অনেকে 1 বছরের মধ্যেও সাকসেস হয়ে যায়, কিন্তু এখানে সবাই কুইক মানি চাই, মানে আসবে ট্রেড করবে পয়সা আসবে, এরকম কোনোদিনই পসিবল না ভাই, এরকম কোনোদিনই পসিবল না। কুইক মানি বলে কোনো জিনিস হয় না। হ্যাঁ, যখন তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় মার্কেটে, যখন তুমি মার্কেটে একটা ভালো মতন নলেজ গ্যাদার করতে পারবে, তখন তুমি মার্কেট থেকে আলটিমেট লেভেলের একদিনে তুমি সারা বছরের একটা মানুষের সারা বছরের ইনকাম তুমি করে নিতে পারবে। তো ফার্স্ট অফ অল যেই জিনিসটা সবসময় ফলো রাখতে হবে যে আমাদের পেশেন্স রাখতে হবে, আমাদেরকে মার্কেটে সময় দিতে হবে, তবেই আমরা কিছু করতে পারবো। সেকেন্ড টাইমে কি আছে যে $50 কী করে আমি ম্যানেজ করবো, তাই না? তো এখানে আমি তোমাদের যে $50 কী করে তোমরা ম্যানেজ করবে সেটা নিয়ে একটু ডিসকাস আমি করে দিই। দেখো, তোমরা সবাই টার্গেট থাকবে সবার একটাই যে $50 দিয়ে মার্কেটে আসবে। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো, যখনই তোমরা এরকম কোনো টার্গেট রাখবে যে আমি $50 দিয়েই মার্কেটে নামবো, যে আমরা যখনই ট্রেডিং করব বা ট্রেডিং স্টার্ট করব ভাববো, তখন আমরা ডাইরেক্ট ডিপোজিট করব না, আমরা ডাইরেক্ট ডিপোজিট করে ট্রেড করব না। ফার্স্ট অফ অল নিজের মধ্যে সেই কনফিডেন্সটাকে আমি তৈরি করব, নিজের মধ্যে একটা নলেজ আমি গ্যাদার করব, নিজের একটা এক্সপিরিয়েন্স মার্কেটে তৈরি করব। দেখো, এক্সপিরিয়েন্স লাইভ ট্রেড করেও এক্সপিরিয়েন্স তৈরি হয় অ্যান্ড ডেমোতে ট্রেড করেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স আমাদের তৈরি হয়। সো বেসিক্যালি তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে মার্কেটে যখনই তোমরা এরকম কোনো থিঙ্কিং করবে যে আমরা লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবো, আমরা ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবো না, দেখো উইদাউট ডেমো অ্যাকাউন্টে উইদাউট তুমি প্র্যাকটিসে মার্কেটে কিচ্ছু করতে পারবে না। তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি আস্তে আস্তে আরও ভালো ট্রেডার বা আরও সুন্দর তুমি প্রফেশনাল ট্রেডারদের পথে তুমি চলবে, ঠিক আছে? তো তার জন্য ফলো করতে হবে যে কোনো একটা স্ট্র্যাটেজি বা যে কোনো একটা টপিক তোমাকে মাস্টারিং করতে হবে। যেমন অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, অনেকে ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড করে, অনেকে ক্যান্ডেল উইক দেখে ট্রেড করে, অনেকে অনেক ধরনভাবে ট্রেড করে, বাট তোমাকে যে কোনো একটা জিনিসকে চুজ করতে হবে। তোমরা করো কি, তোমরা আজকে এর ভিআইপিতে জয়েন করছো, কালকে ওর ভিআইপিতে জয়েন করছো, পরশু দিন ওর ভিআইপিতে জয়েন করছো, দেখছো ওখান থেকে কিছু হচ্ছে না, এর কোর্স করছো, তখন মনের মধ্যে একটা আসছে, কি বলে, কনফিডেন্স আছে যে এখন আমি আর কারো সিগন্যাল ফলো করবো না, এখন আমি কোর্স করবো, এখন আমি শিখবো, দেন আমি মার্কেট থেকে প্রফিট করবো। তো আজকে এর কোর্স জয়েন করলে, এর কোর্স থেকে ধরে নাও 2 মাস 3 মাস এর কোর্সটা করলে, প্র্যাকটিস করলে, মার্কেটে প্র্যাকটিস করলে কিচ্ছু করতে পারছো না, আবার একটা মানুষের কোর্সে জয়েন করলে। তো এইভাবেই তোমাদের একদম কি এই সার্কেলটা ঘুরছে, ঠিক আছে? লুপ হোলসের মধ্যে পড়ে গেছে, তোমরা লুপের মধ্যে পড়ে গেছো, ঘুরেই যাচ্ছ, কিন্তু ওভারঅল কিচ্ছু হচ্ছে না। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যদি মার্কেটে সাকসেসফুল হতে যাও, দেখো যে কটা তুমি সাকসেসফুল ট্রেডার দেখবে, যে কটা সাকসেসফুল ইনফ্লুয়েন্সার বা যারা এখন মার্কেটে ট্রেডার অনেক হয়ে গেছে, বাট আমি পুরোনো তাদেরকে বলছি যারা ওভারঅল প্রথম থেকে সাকসেসফুল আছে, তারা কিন্তু মার্কেটেই মানে ট্রেডিং শিখেই বা ট্রেড করা স্টার্ট করেই কিন্তু ভিডিও বানানো স্টার্ট করিনি। যেমন আমি ট্রেড করি 2021 সাল থেকে, তো 2021 সাল থেকে কিন্তু ভিডিও বানানো স্টার্ট করিনি। সো আমি নিজেকে আগে নিজের লেভেলটাকে তৈরি করেছি, নিজের ট্রেডিংটাকে শিখেছি, নিজে মার্কেটে সময় দিয়েছি, প্র্যাকটিস করেছি, দেন প্রফিটেবল হয়েছি, তারপরে কিন্তু আমি তোমাদেরকে জ্ঞান দিতে এখানে বসে রয়েছি। সো মার্কেটে আলটিমেট লেভেলের একটা সময় লাগে তুমি সাকসেসফুল হওয়ার জন্য।
সো ফার্স্টে তোমাদের আমি একটা কথাই বলবো যে তোমরা যাই থিঙ্কিং করো না কোনো ডিপোজিট করবা বা কিছু, ফার্স্ট অফ অল একটা কোনো স্ট্র্যাটেজি দেখো, কোনো স্ট্র্যাটেজি ধরো, কী স্ট্র্যাটেজি লাগবে নেক্সট ভিডিওতে তোমাদের আমি আমার পার্সোনাল যে স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজি দিয়ে আমি আলটিমেট লেভেলের প্রফিট করেছি সেই স্ট্র্যাটেজিটা আমি আজকে হালকা করে তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে একদম ডিপলি তোমাদেরকে শেয়ার করবো। একটা যে কোনো স্ট্র্যাটেজির ওপরে মাস্টারিং করো, দেন সেই স্ট্র্যাটেজির ওপরে তুমি ডেমোতে প্র্যাকটিস করো। কতদিন প্র্যাকটিস করবে? মিনিমাম 20 দিন, আদারওয়াইজ 30 দিন তুমি ডেমোতে প্র্যাকটিস করো। দেখো এইবার আর একটা জিনিস কী করবে যেটা দিয়ে তুমি প্রফিটেবল হতে পারবে। যেহেতু তুমি 50,000 ডিপোজিট করেছো বা ডিপোজিট করবে ভাবছো, তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করো, সো ওই পয়সাটার অনেক দাম আছে ভাই আমার, ওই পয়সাটার অনেক দাম আছে, সবাই পারে না। সো তুমি যখন থিঙ্কিং করবে ডিপোজিট করবে, তার আগে তোমার নিজের মধ্যে কনফিডেন্সটা আনতে হবে। কী করে আনবে? যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে শেখাবো ওই স্ট্র্যাটেজির ওপরে তুমি আলটিমেট লেভেলের প্র্যাকটিস করবে। 1 মাস, 1.5 মাস, 2 মাস, যতদিন লাগে তুমি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মানে কি, মার্কেটে ডেমো অ্যাকাউন্টও প্র্যাকটিস করবে। আর ডেমো অ্যাকাউন্টে কত রাখবে তুমি? ডেমো অ্যাকাউন্টে $50 রাখবে। মানে কি, তুমি যেই অ্যামাউন্টটা থিঙ্কিং করছো যে এই অ্যামাউন্ট দিয়ে আমি ট্রেডিংটাকে স্টার্ট করব, সেই অ্যামাউন্টটা তুমি ডিপোজিট করবে। করার পরে ডিপোজিট না, জাস্ট ডেমোতে সিলেক্ট করবে। ডেমোতে ওখান থেকে এডিট করা যায়, তুমি ওখান থেকে এডিট করে নেবে। অ্যান্ড যেই স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে দেবো ওই স্ট্র্যাটেজি দিয়ে তুমি পার ডে 15টা ট্রেড নেবে। 15টা ট্রেড জাস্ট $1 করে তুমি পার ডে 15টা ট্রেড নেবে। এইভাবে 30 দিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। 30 দিন প্র্যাকটিস করতে হবে। 30 দিন পরে 30 দিন চলবে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, তুমি দেখবে ডে বাই ডে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারছো। কী করতে পারছো? ইমপ্রুভ করতে পারছো। এইবার দাদা একটা কোশ্চেন থাকে আপনার কাছে যে আপনি কেন বললেন যে ডেমোতে আমরা $50 সিলেক্ট করবো? আমি তো 1,000, $10,000 তো সিলেক্ট করতে পারি। দেখো ওখানে সাইকোলজি গেমটা আলাদাভাবে ঘুরে যাবে। তুমি যখন লাইভে ট্রেড করবে, তুমি যখন ডেমোতে ট্রেড করবে $50 দিয়ে, তখন তুমি যখন ডেমোতে প্র্যাকটিস করবে $50 দিয়ে, তুমি জানো যে কী করে আমাকে ট্রেড করতে হবে, কত অ্যামাউন্ট আমার ট্রেড করতে হয়। এবার তুমি যখন ডেমোতে $1,000 ট্রেড করবে, তখন তুমি সাইকোলজি বা তুমি তখন মানি ম্যানেজমেন্টটা ঠিক করে বুঝতে পারবে না। দেখো মানি ম্যানেজমেন্টের জন্য শিট দরকার হয় না বা সামথিং কিছু দরকার হয় না, নিজের মেন্টালি ব্রেন দিয়ে তুমি মানি ম্যানেজমেন্ট করতে পারবে। কেমনভাবে করতে হয় তোমাদেরকে যেটা বললাম, পার ডে তুমি ট্রেড নেবে, 15টা ট্রেড নেবে। অ্যান্ড 15টা ট্রেড তুমি $1 করে ট্রেড নেবে। $1 করে তুমি পার ডে ট্রেড নেবে, 15টা $1 করে। কোন স্ট্র্যাটেজি ইউজ করে? আমি তোমাদেরকে যে স্ট্র্যাটেজি দেবো, উইক রিজেকশনের উপরে যে তোমাদের স্ট্র্যাটেজি আমি শেয়ার করবো, ওই স্ট্র্যাটেজি তোমরা মার্কেটে 30 দিন যেই রুলস বললাম এই রুলস দিয়ে প্র্যাকটিস করবে। দেন তুমি নিজেকেই দেখতে পাবে যে তুমি নিজে কত ইমপ্রুভ করতে পেরেছো। তারপরে তুমি ডিপোজিট করবে সামথিং ডলার। তুমি যেই অ্যামাউন্টটা তোমার টার্গেট আছে সেই তুমি $50 ডিপোজিট করলে। অ্যান্ড $50 ডিপোজিট করে তোমার মানি ম্যানেজমেন্ট করতে কোনো প্রবলেমই হবে না। কেমনভাবে? তুমি তো 30 দিন তো প্র্যাকটিস করেছো, ওই $50 ডেমোতে তুমি তো ডিপোজিট করে বা ডেমোতে তুমি সিলেক্ট করে তুমি তো প্র্যাকটিস করেছো 30 দিন। তুমি জানো যে কখন কত অ্যামাউন্টের ট্রেড নিতে হবে, কীভাবে কী ট্রেড নিতে হবে। তো দেখো প্রপার মানি ম্যানেজমেন্টের যদি একটা ভিডিও লাগে, তো প্রপার মানি ম্যানেজমেন্টের আমি একটা ভিডিও দেবো। একটা ভিডিওর মধ্যে মিক্স আপ হয় না। সো এটাই তো, এইভাবে করলে এইভাবে তোমরা আস্তে আস্তে অল্প অ্যামাউন্ট করতে যখন তোমাদের ট্রেড করতে একটা হ্যাবিট হয়ে যাবে, মার্কেটে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। দেখো একদিনের এক্সপিরিয়েন্সও মার্কেটে অনেক কিছু বলে দেয়, অনেক কিছু চেঞ্জ করে দেয়। তখন তোমরা বড় বড় অ্যামাউন্ট তৈরি করতে পারবে, তখন তোমরা বড় বড় প্রফিট বের করতে পারবে। অ্যান্ড আরেকটা রুলস কি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ রুলস, সেটা হলো তোমরা যখনই আজকে ধরে নাও $10 প্রফিট করলে, কালকে $20 প্রফিট করলে, দেন পরশু দিন গিয়ে তুমি এই $10 হারিয়ে ফেলছো, এই $20 তুমি সব লস করে ফেলছো, পুরো অ্যাকাউন্ট খালি করে ফেলছো। এই একটা প্রবলেম সবার আসে। দেখো মাথায় রাখো একটা জিনিস, তোমার ধরে নাও তুমি অ্যাকাউন্টে $100 ডিপোজিট করেছো, ক্লিয়ার। তুমি আজকে প্রফিট করলে $10, কালকে প্রফিট করলে $20। তো তুমি যে প্রফিটগুলো করছো, এই প্রফিটগুলো অ্যাকাউন্টে রাখছো কেন? তুমি আজকে $10 ডিপোজিট করলে, আজকে তুমি $10 উইথড্রল করে নিলে, কালকে তুমি $20 প্রফিট করলে, কালকে তুমি $20 উইথড্রল করে নিলে। তো তুমি এই যে উইথড্রল করছো, ঠিক আছে, মেন ব্যালেন্স তুমি যদি $100 ডিপোজিট করে থাকো, তো তুমি পার ডে চেষ্টা করো যে আমি পার ডে $10 করে উইথড্রল করবো, সেটা আগে সেভ রাখবো, আমি আমার ব্যাক সাপোর্ট হিসেবে রেখে দেবো। সো তুমি আগে প্রথমে যেই ইনিশিয়াল ব্যালেন্সটা তুমি ডিপোজিট করেছিলে, সবসময় টার্গেট রাখো যে ওই ব্যালেন্সটাকে সেভ করা। তাহলে তোমার ইন ফিউচার যদি তোমার লসও হয়ে যায়, তুমি সেই আবার ডিপোজিট করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলে? তুমি আগে চেষ্টা করো সবসময় যে যেই অ্যামাউন্টটা তুমি ডিপোজিট করছো সেই অ্যামাউন্টটাকে প্রফিট করে আস্তে আস্তে সেই অ্যামাউন্টটাকে তুলে অ্যাকাউন্টে সেভ রাখার।
বাইন্যান্সে রাখো বা যে কোনো মেথডে রাখো, সেফ রাখো সেই অ্যামাউন্টটা। দেন তোমার যখন পুরোপুরি হয়ে যাবে, ইনিশিয়াল ব্যালেন্সটা যখন তুমি তোলা হয়ে যাবে টোটালি, তখন তুমি $10 যেখানে প্রফিট করছিলে সেখান থেকে তুমি আরও $5 ইনক্রিজ করলে। আজকে আমি $15 ইনক্রিজ করলাম, এখন থেকে আমি $15 উইথড্রল করবো, $15 আমি প্রফিট করবো। তো এটা তুমি 1 সপ্তাহ করলে, 1 সপ্তাহের মধ্যে তুমি আরও সুন্দর করে $100 বা $150 উইথড্রল করে নিলে। তারপর তুমি আরও ইনক্রিজ করো, আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে। একদিনেই যে $100 থেকে $10,000 হয়ে যাবে, যারা বলে টোটালি স্ক্যামার, পরিষ্কার কথা, ক্লিয়ার। তো অল্প অল্প করে ট্রেড করো, মাথা ঠান্ডা করে ট্রেড করো, আর যে কোনো একটা জিনিসের উপরে মাস্টারিং করো, যে কোনো একটা জিনিসের উপরে মাস্টারিং করো, মার্কেটে দিন রাত এক করে প্র্যাকটিস করো, দেখবে তুমি সাকসেসফুল হবেই হবে। তো আমি তোমাদেরকে হালকা করে একটুকুনি উইক রিজেকশনের গল্পটা দেখিয়ে দিই। দেখো, আমি বেসিক্যালি এই যে উইকগুলো আছে না মার্কেটে, এই উইকগুলো যে আছে, এই যে উইকগুলো আছে, এই উইকের উপরে ট্রেড নেওয়া তোমাদেরকে শেখাবো আমি। তোমাদেরকে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স শেখার দরকার নেই, ক্যান্ডেলস্টিক শেখার দরকার নেই, কিচ্ছু শেখার দরকার নেই, আদার্স কোনো টপিক শেখার দরকার নেই। শুধু আমি তোমাদেরকে যে টপিকগুলো, যে লজিকগুলো দেবো, কোথায় কোথায় ট্রেড নিতে হবে, কখন কখন ট্রেড নিতে হবে, সেই জিনিসগুলো তোমরা জাস্ট ফোকাস করবে। দেন তোমাকে সাকসেস হওয়ার হাতের থেকে কেউ বাঁচাতে পারবে না, তুমি পয়সা রাখার জায়গা পাবে না, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি। তার কারণ এই স্ট্র্যাটেজি ইউজ করে আমি আলটিমেট লেভেলের আমার ইনিশিয়াল টাইমে প্রফিট করেছিলাম। আশা করি তোমরা ভিডিওটা সবই বুঝতে পেরেছো আমি কি বলতে তোমাদের চাইছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে।